আদিবাসী উন্নয়নের টাকায় সবুজ সাথী সাইকেল বিতরণ। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। হরমুজে একের পর এক ভারতীয় জাহাজে হামলা, রাষ্ট্রসংঘে নিন্দায় সরব নয়াদিল্লি। জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর, আসানসোলে গ্রেপ্তার 26। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল। উত্তাল পার্ক সার্কাস, পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের, কেন্দ্রীয় বাহিনীর বাসে ভাঙচুর, গ্রেপ্তার 20। নানুরে বিজেপি কর্মীদের টাকা ফেরালো তৃণমূল, অনুগামীদের কীর্তিতে কি বললেন কাজল। অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পেতে কোথায় আবেদন জানিয়ে দিল সরকার। হকার মুক্ত শিয়ালদহ হাওড়া স্টেশন, রেলের তৎপরতায় উধাও অবৈধ স্টল, কি বলছেন যাত্রীরা। পরের নির্বাচনে তৃণমূল নামের কোনো দল থাকবে না, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিকদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রী, কাটাতারের জন্য জমি দেখতে বনগাঁয় মন্ত্রী অশোক কীর্তনিয়া। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে বর্ষা, রাজ্যের জন্য বড় আপডেট হাওয়া অফিসের। চাই ফিট পুলিশ, বেড নেই অজুহাতে রোগী ফেরানো যাবে না, মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কড়া দাওয়ায়। ভারতের নাগরিক না হলে সমস্ত রকম সরকারি সুবিধা বন্ধ, কড়া বার্তা খাদ্য ও সমবায় মন্ত্রীর। হাওড়া স্টেশনে চলল বুলডোজার, বেআইনি দখলদারি মুক্ত করতে আরপিএফ এর অভিযান। পুলিশকে ফিট হতে হবে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 নিয়োগের লক্ষ্য বার্তা মুখ্যমন্ত্রীর। শুভেন্দুকে হারাতে ভোটার প্রতি 5 থেকে 6,000 করে দিয়েছিল টিএমসি, ফের অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। নো পার্কিংয়ে গাড়ি লাগলেই খসবে 500 টাকা, চালু নতুন নিয়ম। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই আস্ত কোচ। পুলিশ মার খাচ্ছে এমন খবর যেন কানে না আসে, ডায়মন্ড হারবারে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর। পরিবর্তন হতেই জনরোষ, প্রতারণার অভিযোগ আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। তৃণমূলী কালচার বন্ধ, সরকারি অফিসারদের সামনে রাজনীতির প্রশ্ন নয়, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। টিএমসি নেতার দখল করা জমি উদ্ধার করে মালিককে ফিরিয়ে নজির বিজেপি নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মেতেই ভারতের নাগরিক না হলে সরকারি সুবিধা বন্ধ, করা বার্তা খাদ্য ও সমবায় মন্ত্রীর। ভারতের নাগরিক না হলে সমস্ত রকম সরকারি সুবিধা বন্ধ, বনগাঁয় সাংবাদিক বৈঠকে জানালেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। এসআইআর এর নাম বাদ গেলে মিলবে না কোনো সরকারি সুবিধা, মিলবে না রেশন, বাতিল হবে রেশন কার্ডও। ট্রাইব্যুনাল ও সিএতে আবেদন করলে পরিষেবা সচল থাকবে, সিএতে আবেদন করতে দেরি করলে বন্ধ হয়ে যাবে সরকারি পরিষেবা। খাদ্য দপ্তরকে দুর্নীতিমুক্ত করার আশ্বাস দিয়েছেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। 2-1 দিনের মধ্যে আধিকারিকদের না জানিয়ে শুরু হবে সারপ্রাইজ ভিজিট, বনগাঁয় সাংবাদিক বৈঠকে জানালেন খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। বনগাঁর সাংবাদিক বৈঠকে খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, মুখ্যমন্ত্রী আমাদের ক্যাবিনেট মিটিংয়ে বলেছিলেন যারা এসআইআরে ডিলিটেড হয়ে গিয়েছেন, কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছেন এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, যারা সিএতে আবেদন করেছেন তাদের বাদ দেওয়া হবে না। কিন্তু বিগত দিনের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠকারী সিদ্ধান্তের ফলে সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায় যারা সিএতে আবেদন করেননি তাদের আমি বারবার বলছি অবিলম্বে সিএতে আবেদন করুন, না হলে শুধু রেশন কার্ড ডিলিট নয়, সব রকম সরকারি সুযোগ সুবিধা সব কিছু থেকে বঞ্চিত হবেন। হাওড়া স্টেশনে চলল বুলডোজার, বেআইনি দখলদারি মুক্ত করতে আরপিএফ এর অভিযান। বনগাঁয় সাংবাদিক বৈঠকে খাদ্য সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া কী বলেছেন দেখে নিন এক নজরে। ভারতের নাগরিক না হলে সমস্ত রকম সরকারি সুবিধা বন্ধ, এসআইআর এর নাম বাদ গেলে কোনো সরকারি সুবিধা মিলবে না, পাবে না রেশন, বাতিল হবে রেশন কার্ড। তবে ট্রাইব্যুনালে আবেদন করলে সিএতে আবেদন করলে পরিষেবা সচল থাকবে, সিএতে আবেদন করতে দেরি করলে বন্ধ হয়ে যাবে সরকারি পরিষেবা। মতুয়া উদ্বাস্তুদের দ্রুত সিএতে আবেদন করার বার্তা দিয়েছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। সরকারি চাকরিজীবী, সরকারি ট্যাক্সদাতা, বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড উপভোক্তা হলে দ্রুত কার্ড সারেন্ডার করার নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। খাদ্য দপ্তরকে দুর্নীতিমুক্ত করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। 2-1 দিনের মধ্যেই আধিকারিকদের না জানিয়ে শুরু হবে সারপ্রাইজ ভিজিট।
রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। তিলজলায় বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার প্রতিবাদ। আর সেই প্রতিবাদ জানাতে পার্ক সার্কাস 7 পয়েন্টে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধের চেষ্টা, অবরোধ তুলতে গেলে পুলিশের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা, ইট বৃষ্টি করে, পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, হামলায় জখম হয়েছেন একাধিক পুলিশকর্মী। রাস্তায় বসেও ভাঙচুর চালানো হয়, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। কি হয়েছে পার্ক সার্কাসে? তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের প্রতিবাদে পার্ক সার্কাস 7 পয়েন্টে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। পুলিশের বক্তব্য, এই জমায়েতেরও কোনো অনুমতি ছিল না। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের লোকও জমায়েতের মধ্যে ছিল। পুলিশ রাস্তা থেকে জমায়েতকারীদের সরাতে গেলেই উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়ায়। কি বলছে পুলিশ? স্থানীয় বাসিন্দাদের এই অবৈধ জমায়েতে বাইরের লোকও মিশেছিল বলে পুলিশ জানিয়েছে। ইন্টেলিজেন্সের তথ্য পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ, সেজন্য বড় ঘটনা এড়ানো গিয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। তিনি বলেন, অবৈধ জমায়েত হয়েছিল, রাস্তা অবরোধের চেষ্টা করছিল, পুলিশ হঠাৎ গিয়েছিল, তখন পুলিশের ওপর হামলা চালায়, পুলিশের 3টি গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের ওপর হামলাকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর পেছনে কারা রয়েছে আমরা খতিয়ে দেখছি, সবাইকে গ্রেপ্তার করা হবে, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের কাছে তথ্য এসেছে, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকেও লোক এসেছিল, আমরা সব খতিয়ে দেখছি, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা কাউকে ছাড়বো না, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের 3 পুলিশকর্মী আহত হয়েছেন, আমাদের কাছে ইন্টেলিজেন্সের তথ্য ছিল, আমরা তৈরি ছিলাম, সেজন্য বড় কিছু হয়নি। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ নিয়ে তিনি বলেন, পুলিশের ওপর হামলা হলে লাঠিচার্জ হবে, জেন্ডার দেখা হবে না। ভারতের মূল ভূখণ্ডে আগাম বর্ষা প্রবেশের ঘোষণা মৌসুম ভবনের। নির্ধারিত সময় 1 জুন কেরলমে আসে বর্ষা। 2024 ও 2025 দু বছরেই মে মাসে বর্ষা ঢুকে যায় কেরলমে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে আন্দামানে, সমস্ত নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামানের বেশ কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আয়তায় এসেছে। মৌসুম ভবন জানাচ্ছে, আন্দামানের শ্রী বিজয়পুরমে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণ পূর্ব আরব সাগরের কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঢুকেছে বর্ষা। আন্দামান সাগরের বেশিরভাগ অংশেই এখন মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সিস্টেম। দক্ষিণ পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আরও একটি ঘূর্ণাবর্ত, পূর্ব রাজস্থান এবং বিদর্ভে আরও 2টি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু এলাকায়, উত্তর বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত আরও একটি অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার ওপর দিয়ে বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত, যেটি উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। উত্তরবঙ্গ আজ উত্তরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। কাল সোমবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের 8 জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। বুধবার ফের মালদা থেকে দার্জিলিং সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের 8 জেলাতে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য সম্ভাবনা, তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা আংশিক মেঘলা আকাশ, পরিষ্কার আকাশে রোদের তেজ বাড়বে, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা ওপরে থাকবে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া ক্রমশ বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। দেশে উন্নয়নের টাকায় সবুজ সাথীর সাইকেল বিতরণ। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার টাকা 9-6-এর অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার দাবি, আদিবাসী উন্নয়নের টাকা 9-6 করেছেন মমতা
আদিবাসী উন্নয়ন তহবিলের টাকায় সবুজ সাথী সাইকেল বিলি করেছেন। মমতাকে জেলে ফেরার হুঁশিয়ারিও দিলেন তিনি। আদিবাসী উন্নয়নের টাকা নয়-ছয়ের অভিযোগ নিয়ে রবিবার সরব হয়েছেন ক্ষুদিরাম। সংবাদ মাধ্যমে বলেন, এটা তৃণমূলের হাতের এক, আমরা অঙ্ক কষি না, হাতের এক। এটা তৃণমূলের হাতের এক ছিল সংখ্যালঘু বিভাগটা, সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিভাগ নিজের কাছে রেখেছিলেন। মমতা আদিবাসী উন্নয়নের টাকা নয়-ছয় করেছেন, সেই টাকায় সবুজ সাথীর সাইকেল বিলি করেছেন বলে সরাসরি অভিযোগ করেছেন ক্ষুদিরাম। তার কথায় ভাবতে অবাক লাগে, আজ আদিবাসী উন্নয়নের যে টাকা, সেই টাকা দিয়ে তিনি সবুজ সাথীর সাইকেল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যজনকভাবে আমি বিধায়কদের অর্ডার দিয়েছি এগুলোর তদন্ত করুক। আদিবাসী উন্নয়নের টাকা যেন সর্বসাধারণ ভোগ করবে এবং সেই টাকায় কেন ছাত্রদের সাইকেল কিনে দেওয়া হবে। টাকা নয়-ছয়ের অভিযোগ প্রমাণিত হলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদিরাম। তার বক্তব্য, যারা দোষী সাব্যস্ত হবে তাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও দোষী প্রমাণিত হলে জেলে যেতে হবে, এটা কেউ রুখতে পারবে না। যেই হোক না কেন, যত বড় অফিসারই হোক না কেন, আইএস, আইপিএস, চুনোপুটি সবাই শাস্তি পাবে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। হুগলির বৈদ্যবাটিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের জন্য খাস বন্দোবস্ত ঘিরে সতর্ক শুরু হয়েছে। সেখানে ব্যক্তিগত জিম থেকে কুকুরের থাকার ব্যবস্থা করায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুই, এমনকি ঘরের চাবিও তিনি নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ। সে নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ সিংহ। তদন্তের দাবি তুলেছেন তিনি, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দম। পরিবর্তন হতেই জনরোষ। প্রতারণার অভিযোগে আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। পালাবদলের পর থেকেই দিকে দিকে উঠছে ক্ষোভ। জনতার রোষের মুখে পালানোর পথ পাচ্ছেন না পূর্ববর্তী শাসক দলের নেতারা। এবার আমতায় জনরোষের মুখে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। রবিবার সাত সকালে তার বাড়ি ঘেরাও করে ব্যাপক তাণ্ডব চালান গ্রামবাসীরা। অভিযোগ, সরকারি প্রকল্পের নামে দিনের পর দিন টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান ও তার স্বামী। এবার রাজ্যের নতুন সরকার আসতেই দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা। রবিবার সকাল থেকে হুলস্থুল কাণ্ড। কাশমুলি গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি দোলইয়ের বাড়ি ঘিরে ফেললেন গ্রামবাসীরা। এরপর শুরু হয় ব্যাপক উত্তেজনা। প্রধানের বাড়িতে রীতিমতো ভাঙচুর শুরু করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ইট ছুঁড়ে ভাঙচুর চলে, জানালার কাজ কার্যত ঠুকে ঠুকে ভেঙে ফেলা হয় এসি সিসি ক্যামেরাগুলি। কেন এমন জনরোষ আছে পড়ল প্রধানের বাড়িতে? ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন প্রতারণা করে গিয়েছেন কাশমুলি পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তার স্বামী। একের পর এক দুর্নীতির অভিযোগ তোলেন তারা। জানা গিয়েছে, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন প্রধান। 500 টাকা করে নিয়েও জব কার্ড আটকে রাখার অভিযোগ। শুধু তাই নয়, 100 দিনের কাজ দিতেও মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। বিক্ষুব্ধ এক গ্রামবাসী জানান, অনেক দিন ধরে জব কার্ড দেবে বলে টাকা নিয়ে রেখেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, কিন্তু জব কার্ড পায়নি কেউ। দিনের পর দিন দুর্নীতি সহ্য করেছেন পঞ্চায়েত এলাকার মানুষ। সরকারের পরিবর্তন হতেই আছে পড়েছে জনরোষ। বিক্ষোভের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। গ্রামবাসীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বা তার পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া